ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাস ক্রোশেট ক্রাফট। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা স্কার্ফ বা মাফলার বলতে পারেন। তো যেহেতু শীত চলে এসেছে, তো এইটা হচ্ছে আমি আমার নিজের জন্য তৈরি করছি। কালারটা দেখতে পাচ্ছেন, একটা মাল্টি শেডের কালার। তো এই প্যাটার্নটা খুবই সুন্দর একটা প্যাটার্ন। এটা দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন, পাশাপাশি অনেকভাবে তৈরি করতে পারবেন। যেমন এখানে দেখেন, এদিকটাতে আমি হচ্ছে দুইটা কালার ব্যবহার করে তৈরি করেছি। এখানে আপনারা চাইলে আর অনেক বেশি কালার ব্যবহার করতে পারেন। আমি এইভাবে নিয়েছি, আপনারা এটা এরকমভাবে রাখতে পারেন। কালার খুবই ইউনিক ওয়েতে এটা ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এখন বলি, এইটা হচ্ছে আপনারা যে মূলত এই প্যাটার্নটা দিয়ে সবচেয়ে ভালো দেখাবে হচ্ছে একটা শাল অথবা মাফলার বা স্কার্ফ। তারপর হচ্ছে যদি আপনি চান এটা দিয়ে যে আপনি এই প্যাটার্নটা ব্যবহার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে একটা আপনি রানার তৈরি করতে পারবেন। রানারের ক্ষেত্রে খুব সুন্দর একটা রানার হবে এটা দিয়ে, আর একটা টেবিল ম্যাটও তৈরি করে নিতে পারবেন। এরকম করে এই টেবিল ম্যাটটাও খুব সুন্দর দেখাবে। আর তার চাইতে মজার বিষয় হচ্ছে এই কাজগুলো করার সময় আমরা একটা বর্ডার লাইন খুঁজি, যে একটা বর্ডারে কাজ করতে হবে। বাট এই প্যাটার্নটার মধ্যে একটা সুবিধা আছে, এই যে দেখেন সাইডের বর্ডারের জন্য আপনাকে কোনো কাজ করতে হবে না। এটা খুবই সুন্দর একটা সাইড কর্নার আপনাকে দিচ্ছে, এবং এজটা এইটার মধ্যেও আপনাকে খুব সুন্দর একটা ফিনিশিং দিচ্ছে, আপনার কোনো কিছুই করতে হবে না। তো যাই হোক, এখন আমি প্যাটার্নটার কাজ শুরু করব। তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর হচ্ছে এইটার দাম সম্পর্কে, যেমন ধরেন একটা মাফলার তৈরি করতে আপনার কতটুকু উল লাগবে, বা একটা শাল তৈরি করতে কতটুকু উল লাগবে, এবং সেটার দাম কত ধরবেন, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনাটা হচ্ছে আমি আমার আরেকটা চ্যানেল রয়েছে কবিতাস ওয়ে অফ লাইফ, সেখানে আপনাদেরকে ছোট্ট করে বলে দিব। তা আজ হচ্ছে শুধুমাত্র টিউটোরিয়ালটা দেখাবো। আশা করি আপনাদের কোনো রকম সমস্যা হবে না, খুবই ইজি। এই প্যাটার্নগুলোর একটা মূল উদ্দেশ্য হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়, যে আমি ট্রাই করি মাফলার অথবা শাল টাইপের যদি কোনো কিছু করতে যাই, সেক্ষেত্রে এমন একটা প্যাটার্ন চুজ করতে যেন কাজটা যেহেতু বড়, কিন্তু খুব সহজে অল্প সময়ে যেন আমি করে নিতে পারি। কারণ খুব বড় প্রজেক্ট যদি খুব বেশি লেন্দি টাইমে করতে হয়, তখন কিন্তু অনেক সময় কাজটার করা হয় না বা শেষ করা হয় না। এরকম একটা প্রবলেম অনেক সময় হয় আমাদের সবার সাথে। তো এই হচ্ছে ব্যাপারটা। তো এই যে প্যাটার্নটা, এটুকু অংশ দেখতে পাচ্ছেন করেছি আমি, এটা ঘন্টা দেড়েকের মধ্যে করেছি। তো বুঝতে পাচ্ছেন যে কতটুকু ইজি এই কাজটা করা। মানে আপনি চাইলে একটা মাফলার 2 দিনের মধ্যে খুব সুন্দর করে শেষ করে ফেলতে পারবেন সব কাজের পাশাপাশি। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি এটা দিয়ে শাল তৈরি করতে চান, সেক্ষেত্রেও 3 থেকে 4 দিন বা হাইলি 5 দিনের মধ্যে আপনি খুব অনায়াসে এই কাজটা শেষ করতে পারবেন। তো চলেন এখন আমি হচ্ছে আপনাদেরকে শুরু করে দেখাই। আর শুরুতেই হচ্ছে আরেকটা কথা বলে দিই, এখানে হচ্ছে আমার দুইটা হুক সাইজ প্রয়োজন পড়বে। একটা হচ্ছে 4.5 mm, আরেকটা হচ্ছে 4 mm। এটা হচ্ছে 4 আর এটা 4.5 mm। লেখাটা উঠে গিয়েছে, বাট আমার মুখস্থ আছে। তা এই হচ্ছে ব্যাপারটা। এখন আমি হচ্ছে এই এক কালার দিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে প্যাটার্নটা বুঝতে সুবিধা হবে আপনাদের। প্রথমে আমি 4.5 mm হুকটা নিয়ে নিব, আর এই যে এরকম করে পেঁচিয়ে এইরকম একটা নট করে নেব। তারপর কি করব, খুব সুন্দর করে, না খুব বেশি টাইট না লুজ, নর্মাল যেভাবে রাখি আমরা ঠিক সেই পর্যায়ে নিয়ে গিয়ে আমরা এখানে চেন করব হচ্ছে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, মানে 3 দিয়ে গুণ করব, 3 করে, ঠিক আছে। তো 1 2 3, আমরা যে কটা ডিজাইন নিব প্রত্যেকটা ডিজাইনে 3টা করে ঘর প্রয়োজন পড়বে। তাহলে আপনি ওই হিসাবে হিসাব করবেন আপনার কয়টা ডিজাইন প্রয়োজন পড়বে। বা আপনি যদি মেজারমেন্ট এরকম নিতে চাচ্ছেন যে আপনি ইঞ্চি হিসেবে নিতে চাচ্ছেন, সেই ইঞ্চি হিসেবে করবেন। করার পর 3 দিয়ে যতগুলো আসে সব রেখে বাকিগুলো ছেড়ে দেবেন 2-3টা ঘর। তো এই যে দেখেন, আমি 3 4 5 6 7 8 9, এই হচ্ছে 9টা হয়ে গেল না। 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ 9। এই 3টা করার পরে তারপরে আমি আরও এক্সট্রা 2টা চেন করব। আমরা 3 দিয়ে গুণ করে যতগুলো ঘর নেওয়া নেব, তারপর হচ্ছে 2টা চেন করে নেব। এই হয়ে গেল 11। তারপর আমরা হুকটা চেঞ্জ করে নেব, এই হুকের আর কোনো কাজ নেই। তারপর হচ্ছে এই যে 4 mm এর হুকটা নিয়ে নিব, এবং প্রথম ঘরটা বাদ দিয়ে ঠিক দ্বিতীয় ঘরের মধ্যে হুকটা নিব এই পাশ থেকে, আর এখান থেকে সুতাটা তুলে নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর 1 2 3, 3টা চেন করব এবং 2টা ঘরকে স্কিপ করব। এই যে 1 2, 3 নাম্বার ঘরের মধ্যে চলে যাব, একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর 1 2 3, 3টা চেন করব এবং 2টা ঘর বাদ দিব। 1 2, 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরটার মধ্যে চলে যাব। এই যে হয়ে গেল। তারপর হচ্ছে যে 1 2 3, 3টা চেন করব,
এই যে 1 2 দুইটা ঘর বাদ দিব, 3 নাম্বার ঘরটার মধ্যে এসে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। শেষ। এই যে দেখেন আমাদের প্রথম রাউন্ড শেষ হয়ে গেল। এখন আপনার এটা যতটুকু লেন্থ প্রয়োজন পড়বে ঠিক ততটুকুই আপনি বড় করে নেবেন। শাল করতে চাইলে নেবেন হচ্ছে আপনি আরও বেশি, অনেক বেশি লাগবে, তখন আপনি 24 থেকে 30 ইঞ্চি সাইজের এরকম লেন্থ নিতে পারেন। বা আপনি যদি লম্বার মধ্যে ফেলতে চান, যেটা লম্বার মধ্যে ফেলবেন ডিজাইনটাকে, মানে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরেন আমি এভাবে করে তুলেছি ডিজাইনটা, আপনি এভাবে রাখতে চাচ্ছেন না, আপনি শালটা এরকমভাবে রাখতে চাচ্ছেন, তখন আপনি আরও বেশি করে নেবেন লেন্থটা, তাইলেই হবে। তো এই যে এখন এর পরের রাউন্ডটা কী করব, যে ঠিক এরকম করে এভাবে ঘুরিয়ে নিব। হ্যাঁ, এই যে এরকম কাজ করলাম, এবার এই পাশে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে এই সিঙ্গেল ক্রোশেটা যে ছিল ঠিক এই জায়গাটার মধ্যে একটা হুকটা থেকে সুতা তুলে এনে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর আমি একটা চেইন করব। এইটা হয়ে গেল আমাদের একটা ডাবল ক্রোশে। তারপর এই সেম স্টিচের মধ্যে আমরা আরও একটা ডাবল ক্রোশে করে নেব। হয়ে গেল দুইটা ডাবল ক্রোশে। তারপর এই যে 3 চেইন স্পেস দেখতে পাচ্ছি, এই জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর সরাসরি এই যে সিঙ্গেল ক্রোশেটা ছিল আগের রাউন্ডে, এই দিকে গিয়ে আমি 3টা ডাবল ক্রোশে করে নেব। 1 2 3। তারপর এই 3 চেইন স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তার পরবর্তী সিঙ্গেল ক্রোশের উপরে গিয়ে আমি সরাসরি 3টা ডাবল ক্রোশে করব। 1 2 3। এরপরে 3 চেইন স্পেসে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর এই প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা ছিল সেখানে গিয়ে আমি 2টা ডাবল ক্রোশে করব। মনে রাখবেন প্রথমে এবং শেষের দিকে 2টা করে ডাবল ক্রোশে হবে, আর মাঝখানগুলোতে 3টা করে ডাবল ক্রোশে হবে। এখন আপনার কাছে মনে হতে পারে যে এই জায়গাটা একটু ছড়িয়ে গিয়েছে, এই যে উপরের পোর্শনটা একটু ছড়িয়ে গিয়েছে, বাট না, আমি যখন থার্ড রাউন্ডটা করব তখন এটা এরকম সমান হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই জন্য আমরা প্রথমেই যেন না ছড়ায় 4.5 mm হুক নিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখেন এই পর্যায়ে আমি কি করব, এই পর্যায়ে আমি ঠিক এরকম করে এই পাশে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে এই প্রথম ঘরটাতে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর 1 2 3, 3টা চেইন করব এবং এই যে এখানে ডাবল ক্রোশে ছিল তার দ্বিতীয় ঘরটাতে 3টা ডাবল ক্রোশে ছিল। তো এটা হচ্ছে লাস্টেরটা, এটা হচ্ছে মধ্যেরটা। এই মধ্যের ডাবল ক্রোশের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নেব। এরপর 3টা চেইন করব এবং পরবর্তী যে ডাবল ক্রোশের 1 2 এই 2 নাম্বার ঘরটার মধ্যে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এখানে কিন্তু আমি এই যে সিঙ্গেল ক্রোশেটা অবশ্যই স্কিপ করছি, আমি বলে দিই আবারও, হয়তো আপনারা খেয়াল করবেন যে এইখানে 3টা ডাবল ক্রোশে ছিল তার মধ্যেরটায় কাজ করেছি। তার আগে যে সিঙ্গেল ক্রোশে ছিল এবং ডাবল ক্রোশেগুলো ছিল সবগুলো কিন্তু সরাসরি স্কিপ করে গিয়েছে। এই যে দেখবেন 1 2 3, এখান থেকে যে এই ডাবল ক্রোশেটা স্কিপ করছি, পাশাপাশি সিঙ্গেল ক্রোশেটা এবং এই ডাবল ক্রোশেটাও স্কিপ করবে। একেবারে শেষ ঘরটাতে সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেন ছিল সেই ঘরটার মধ্যে যাব এবং এই যে সেখানে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এখন দেখেন জিনিসটা কিন্তু সমান হয়ে এসেছে, ওই যে একটা ছড়ানো ভাব ছিল সেটা কিন্তু চলে গেল। তারপরে আবার আমরা ঘুরিয়ে নেব এই পাশে। এখন শুধু রাউন্ডগুলো রিপিট হবে। এখন আমি এই সেকেন্ড রাউন্ডটা রিপিট করব। এই প্রথম সিঙ্গেল ক্রোশের ঘরটার মধ্যে আমি গিয়ে হুক তুলব, একটা সিঙ্গেল ক্রোশে একটা চেন নিব, এটা হয়ে গেল ডাবল ক্রোশে, আরও একটা ডাবল ক্রোশে করে নেব। এরপর এই 3 চেইন স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপর এই সিঙ্গেল ক্রোশের মধ্যে গিয়ে 3টা ডাবল ক্রোশে করে নেব। 1 2 3, 3 চেইন স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তার পরবর্তী সিঙ্গেল ক্রোশেতে গিয়ে 3টা ডাবল ক্রোশে করে নেব এবং এই যে 3 চেইন স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর এই যে এখানে 2টা ডাবল ক্রোশে দেখতে পাচ্ছি, সরি সিঙ্গেল ক্রোশে দেখতে পাচ্ছি একটা,
এখানে গিয়ে আমি 2টা ডাবল ক্রোশে করে নেব। 1 2। এখন আমরা যদি কালার পরিবর্তন করতে চাই, মানে হচ্ছে সুতার পরিবর্তন করব, সেক্ষেত্রে কি করব, এই যে লাস্ট ঘরটা করলাম, এই যে সেকেন্ড ডাবল ক্রোশেটা, এই ডাবল ক্রোশের সময় করব কি, সেকেন্ড যে কালারটা অ্যাটাচ করতে চাচ্ছি সেই কালারটা এই লুপটার মধ্যে থেকে এই অবস্থায় টেনে নিয়ে আসব, আর এখান থেকে এটাকে টান দিয়ে ধরে রাখবো, এই হয়ে গেল। এবং এই দুইটাকে গিট দিয়ে দিব আমরা, এবং এই পাশে ঘুরিয়ে নেব কাজটাকে, এবং এই প্রথম ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব, তারপর 3টা চেন করব, এবং এই সবগুলো ঘরকে স্কিপ করে সরাসরি এই 2 নাম্বার ডাবল ক্রোশের উপরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 2 3, 1 2 3, আর এই হচ্ছে আমাদের কাজ শেষ। এরপর আবার এটা এই পাশে ঘুরিয়ে নিব। যখনই আমরা কালারটা পরিবর্তন করব তখন যেন আমরা অবশ্যই এই রাউন্ডটা থেকে কালারটা চেঞ্জ করি, আদারওয়াইজ কিন্তু কাজের যে ফিনিশিংটা সেটা আসবে না, দেখতে বাজে দেখাবে। তো এই যে ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এরকম করে আমাদের যতগুলো রাউন্ড প্রয়োজন পড়বে আমরা বাড়াবো, এবং যতটা চৌড়া নিতে হবে আমরা নিয়ে নিব। সবসময় মনে রাখবো মাল্টিপ্লাই করব 3 দিয়ে, ঠিক আছে, মাল্টিপ্লাই করব 3 দিয়ে, এবং লাস্টে 2টা ঘর যোগ করব, ঠিক আছে, 3 দিয়ে 2টা ঘর যোগ করব। 30টা ঘর নিয়ে 32টা হবে, বা আপনি যদি 36টা ঘর নেন সেক্ষেত্রে হচ্ছে আরও 2টা অ্যাড করবেন, 38টা নেবেন, এরকম করে হচ্ছে যোগ করে নিতে হবে। তো আশা করি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। আর প্রবলেম হলে অবশ্যই আপনারা আমার গ্রুপে জয়েন করবেন, জয়েন করে সেখানে আপনাদের সমস্যার কথা লিখে পোস্ট করে দেবেন, আমি সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব সেখান থেকে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে লাস্টে আমাদের যখন কাজ আমরা শেষ করব তখন আমরা কোন রাউন্ডে গিয়ে শেষ করব। অবশ্যই এই রাউন্ডটাতে শেষ করব না, আমরা হচ্ছে এই যে এই রাউন্ডটাতে শেষ করব, যে এই রাউন্ডটাতে আমাদের চেনের কাজ ছিল, ঠিক আছে। তো আমরা ওই রাউন্ডটা করে কি করব, ক্লোজ করে দেবো। আমি এখন আপনাদেরকে সেই রাউন্ডটা দেখাচ্ছি, এবং পাশাপাশি কিছু ইনফরমেশন দেবো যেগুলো আপনাদের এই কাজগুলো করার সময় খুব প্রয়োজন পড়বে। যেমন ধরেন আপনি একটা মাফলার কত ইঞ্চি লম্বা করতে পারবেন, বা সাইজটা কি, সাইজ চার্টটা কি হবে, সেই চার্টটা আমি হচ্ছে আপনাদেরকে ছবি আকারে শেয়ার করে দিব। আপনারা স্ক্রিনশট নেওয়ার জন্য কি করবেন, পজ করবেন, পজ করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। এবং আমি সেখানে আপনাদেরকে একটা শাল তৈরি করতে যে একটা মাপ থাকে সেই মাপটাও হচ্ছে একটা ছবি দিয়ে দিব, যেখানে আপনাদের চার্ট দেওয়া থাকবে যে মিডিয়াম সাইজের শাল তৈরি করতে বা স্মল সাইজের বা লার্জ সাইজের সেটার জন্য কত ইঞ্চি চৌড়া হতে হবে বা কত ইঞ্চি লম্বা হওয়া প্রয়োজন, ঠিক আছে, সেইটা সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব। ধরেন আপনি মিডিয়াম শেপের যদি একটা শাল তৈরি করতে যান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার 800 গ্রাম সুতার প্রয়োজন পড়বে, উল, ঠিক আছে। আর মিনিমাম আপনি একটা শাল তৈরি করতে গেলে একদম ছোট স্মল সাইজের সেক্ষেত্রে 6টা কি 6.5টা আপনার 650 গ্রাম উলের প্রয়োজন পড়বে। এটাই ডিপেন্ড করে হচ্ছে অ্যাকচুয়ালি প্লাইয়ের উপরেও একটা ব্যাপার থাকে, ডিজাইনের উপরে ব্যাপার থাকে, সেটা আপনি অল্প কিছু পরিমাণ কাজ করার পরে এই যে আমরা এইরকম করে লাস্ট বর্ডার লাইনটা রাখবো, এরপরে আমরা কাজ করব না। চাইলে আপনি এখানে টার্সেল ইউজ করতে পারেন, এই জায়গাগুলোতে টার্সেল দিলেও খুব সুন্দর দেখাবে। তো এইরকম করে আপনারা কি করবেন যে অল্প একটা কাজ করবেন, ধরেন আপনি 2 রাউন্ড 4 রাউন্ড করে, যেমন ধরেন আমি এখানে যতটুকু করেছি সেটা দিয়েও কিন্তু আমি একটা আইডিয়া করতে পারবো যে অ্যাকচুয়ালি আমার কতটুকু ইয়ার্ন প্রয়োজন পড়বে। সেটা কিভাবে, যে ধরেন আমি এইটুকু কাজ করেছি, এইটুকুই আমি হচ্ছে ওয়েট মেশিনে দিব, দেওয়ার পরে আমি দেখবো এখানে কত গ্রাম ওজন এসেছে। তো ধরেন এই যে এখানে কতটুকু সুতা বাকি আছে, এখন এটা যদি আমি ধরেন এখানে 50-এর জায়গায় 30 গ্রাম আসছে, 30 গ্রামে আমি এখন মাপ দেখবো যে কত ইঞ্চি আসছে, তারপর সেটার সাথে আমি গুণ দিব। 30 গ্রামে যদি আমার ধরেন 12 ইঞ্চি, এখানে 12 ইঞ্চি না, এখানে প্রায় 10 ইঞ্চি, ধরেন 10 ইঞ্চি আসছে 30 গ্রাম উলে, তার মানে হচ্ছে আমার 100 ইঞ্চি করতে কত গ্রাম লাগবে, 300 গ্রাম লেগে যাবে। তো এইরকম করে হচ্ছে আমরা সাইজটা ধরে নিব। তো এরকম করে আপনি একটা আইডিয়া করতে পারবেন যে আপনি আসলে কতটুকু উল বা কতটুকু সুতা লাগবে। আপনি আলিজে ডিভা দিয়ে হচ্ছে সিল্ক এফেক্ট এটা দিয়ে একজন আপু জিজ্ঞেস করেছে শাল তৈরি করতে আসলে কতটুকু ইয়ার্ন আপনার লাগবে। অবশ্যই আপনার শাল তৈরি করতে মিনিমাম 8টা ইয়ার্ন লাগবে, মিডিয়াম সাইজ যেটা বলে সেটাকে তৈরি করতে গেলে 8টা ইয়ার্ন আপনার লাগবে, 800 গ্রাম। আপনি যদি এর চাইতে কমে করতে চান তাহলে ছোট সাইজটা হবে, এর চাইতে হচ্ছে কমে করতে গেলেও 6টার মতো মিনিমাম লাগবেই, যে একদম স্মল সাইজটা যদি করতে চান অ্যাজ স্কার্ফের মতো। কিন্তু আপনি এর নিচে কখনোই একটা শাল তৈরি করতে পারবেন না, যদি করেন সেটা আসলে শাল হবে না, সেটা আপনি যা খুশি তা তৈরি করতে পারেন। আপনি ওই মাফলারের চাইতে একটু চৌড়া করে আরেকটা স্কার্ফ তৈরি করে নিতে পারেন, তো সেটা আসলে শালের পর্যায়ে পড়ে না। শালের একটা স্ট্যান্ডার্ড মাপ থাকে,
সেই অনুযায়ী করতে হয়। অযথা আমি আপনাকে যদি বলি যে আপু আসলে 200 গ্রাম দিয়ে আপনি করে ফেলতে পারবেন, আপনি পারচেস করে নিয়ে নিলেন, তারপরে হচ্ছে আপনি করতে পারলেন না, সেক্ষেত্রে আমার কিন্তু সেল হয়ে গেল, কিন্তু আপনি কিন্তু কাজটা করতে পারলেন না, আপনাকে আবার পারচেস করতে হবে বা আপনি একটা লস প্রজেক্ট পাবেন। সেরকম একটা উদাহরণ আমি আসলে দিতে পারবো না। আমি আপনাদেরকে একটা ছোট্ট প্যাটার্ন দেখাই, তাহলে বুঝতে পারবেন। এ হচ্ছে আলিজা ডিভা সিল্কি এফেক্ট যেটা, সেটা তো এটা দিয়ে দেখেন আমি এইটুকু একটা প্যাটার্ন তৈরি করেছি। এটা দিয়ে আপনি স্কার্ফ অথবা শাল তৈরি করতে চাইলে খুবই সুন্দর একটা শাল অথবা স্কার্ফ তৈরি হবে। দেখেন কি সুন্দর, একটা কোনো আঁশ উঠে না এই সুতাটার মধ্যে। তার মধ্যে এটা যে একটা থিকনেসটাও খুব সুন্দর, মানে আপনাকে মানে একটা কোজি ফিল দিবে। তো এটা দিয়ে যদি আপনি করতে চাচ্ছেন, আমি আপনাদের সুবিধার্থে যে আসলেই কতটুকু ইয়ার্ন লাগবে, অবশ্যই আপনি যদি একটা স্মল সাইজ করতে যান সেক্ষেত্রে 600 গ্রাম এই সুতাটা আপনার লাগবে। আমি এটা এতটুকু প্যাটার্ন আরেকটু করেছিলাম, করে মাপ দিয়ে দেখেছি, তো সেভাবে। আর যদি মিডিয়াম সাইজেরটা করতে চান তাহলে অবশ্যই আপনার 800 গ্রাম সুতা এখানে লাগবে। এর চেয়ে কমে আপনি এই সুতা দিয়ে করতে পারবেন না, ঠিক আছে? কারণ এটা আপনার মনে হতে পারে যে চিকন সুতাটা, তো সেক্ষেত্রে তো হবে, কিন্তু চিকনের কারণে কিন্তু এটা লাইনগুলো বাড়তেও সময় লাগে, হ্যাঁ, কাজটা করতেও সময় লাগবে, সব কিছুই বেশি লাগবে। এটার মধ্যে কোনোভাবেই কম লাগানো, মানে কম সুতা ব্যবহার করার কোনো অবকাশ নেই। তো এই হচ্ছে ব্যাপারটা। তো এখন দেখেন আমার এই জায়গাটার বর্ডারটা করা শেষ, এই যে লাইনটা শেষ, আমরা এভাবে করে এইটা রাউন্ডটা শেষ করে দেব। এই শুরুর দিকেও এরকম, শেষের দিকেও এরকম। এখন আমি আপনাদেরকে এই মাপটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে দেখেন দুইটা কর্নারের মাপ, হ্যাঁ, এই যে শুরুর দিকে এবং শেষের দিকে দুইটা সমান কিন্তু আমাদের, হ্যাঁ, দুইটা পাশই সমান আমাদের, কিন্তু কোনো পাশ ছোট কোনো পাশ বড় হয়নি, যেটা আমাদের হয়। এর জন্যই কিন্তু আমি বললাম 4.5 mm একটা হুক নিব শুরুর দিকে এবং লাস্টে 4 mm হুকটা দিয়ে ব্যবহার করব। তাইলে কী হবে, আমি যদি 4 mm হুক নিয়ে এই কাজটা করতাম তাহলে এটা টাইট হয়ে আসতো, এই জায়গাটা একটু মানে এরকম চাপানো থাকতো আর এই জায়গাটা চৌড়া থাকতো, এরকম একটা প্রবলেম হয়। বা আমি যদি ওই সময় একটু লুজ করে করতে চাই, দেখা যায় এই জায়গাটা বেশি ছড়িয়ে গেছে আর এটা হচ্ছে চেপে আসছে। এই প্রবলেমটা যাতে না হয় সেজন্য আমি আপনাদেরকে বলে দিলাম। আশা করি স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের কাজটা খুবই সুন্দর আসবে। আর নেক্সট প্রোডাক্টের কাজ অবশ্যই আমার গ্রুপে শেয়ার করতে পারেন আপনারা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন।